হাই বন্ধুরা, আমি শুভদীপ। আজ আপনাদের জন্য যে ঘটনাটি নিয়ে এসেছি সেটি এক অতৃপ্ত আত্মা ও কালোগুণিন নামক এক তান্ত্রিকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল চণ্ডীপুর শহর ছোট হলেও এর অলিগলি, পুরনো দোকান আর ভাঙা দালানগুলোর ভিতরে ঘাপটি মেরে থাকে শতাব্দীর পুরনো গন্ধ, কিছু গুজব আর কিছু এমন কানাঘুষো যা কেউ প্রকাশ্যে বলে না। তেমনই এক গলি, টালিপাড়া লেন। এই লেনে একটা পুরনো জরাজীর্ণ দোতলা বাড়ি রয়েছে, বছর 20 ধরে খালি পড়ে আছে। স্থানীয় মানুষ বলেন ওটা ভূতের বাড়ি, কারণ রাতে কান্না শোনা যায়, দেওয়ালে রক্তলেখা উঠে আসে, পায়ের ছাপ থাকে ছাদের ধুলোর মধ্যে। এই সব কথা শুনে কেউ আর বাড়ির ধারে কাছে যায় না। তবে একজন এসব পাত্তা দিল না, বিজন সাহা, এক উঠতি ব্যবসায়ী। ব্যাংকের চাকরি ছেড়ে নিজস্ব অফিস শুরু করার জন্য সস্তায় কিনে ফেলল সেই বাড়ি। ভূত ভূত কিচ্ছু না, সব মানুষের ভয় বলেই শুরু করলো অফিস রেনোভেশন। কিন্তু ঘটতে শুরু করলো একের পর এক অদ্ভুত ঘটনা। এক রাতে অফিসের নতুন টেবিল ঘরের মাঝখানে ঘুরে গেল নিজের থেকে। পরের দিন দেয়ালে লাল দাগ, লেখা আমার রক্তের দাগ মোছনি। আরেকদিন এক কর্মচারী বলল দুপুরে ঘুমোচ্ছিলাম, কে যেন ফিসফিস করে কানে বলল বেরিয়ে যা। তখনই একজন পরামর্শ দিল, কালো গুণিনকে খুঁজে আনো, ও সব বোঝে। চণ্ডীপুর থেকে একটু দূরে গজারিপুরের একটা পুরনো চালাঘরে থাকেন কালো গুণিন। লোকটা রহস্যময়, মুখে খুব একটা কথা নেই, তবে চোখ দুটো গভীর, যেন কোনো অদৃশ্য কিছু সবসময় দেখছে। কালো গুণিনকে বিজন খুঁজে পেল এক দুপুরে। সে তখন ধূপ জ্বালিয়ে বসে কুঁচকে যাওয়া পাতায় কিছু লিখছিল। আপনাকে খুঁজে এনেছি চণ্ডীপুরের টালিপাড়া লেনের সেই বাড়ির জন্য। বলো, কি দেখেছ? বিজন সব খুলে বলল। কান্না, দেয়াল লেখা, ছায়া। গুণিন চুপ করে রইলেন কিছুক্ষণ, চোখ বুজে কিছু হিসেব কষলেন যেন। তারপর বললেন, তোমার বাড়িতে বন্দী হয়ে আছে এক আত্মা, যার মৃত্যু হয়েছিল অসময়ে, অমানবিকভাবে। আপনি চলবেন? চলব, তবে আগে তার ইতিহাস জানতে হবে। কেউ না কেউ জানে। বাড়িটির পুরনো কেয়ারটেকার ছিল একজন, ঝন্টু মাছি। এখন বয়স 80-র ঘরে। গুণিন তাকে খুঁজে বার করলেন। ঝন্টু জানালো, ওই বাড়ি ছিল রক্তিমা ট্রেডিংয়ের অফিস। চলতো ভালোই। এক মেয়ে কাজ করত টাইপিস্ট হিসেবে, অনামিকা নাম ছিল। খুব সৎ, নরম মেয়ে ছিল। হঠাৎ একদিন উধাও হয়ে যায়, কই গেল কেউ জানল না। বস রক্তিমবাবু বললেন চাকরি ছেড়ে চলে গেছে। তারপর অফিসই বন্ধ হয়ে গেল। গুণিন বললেন, ওই মেয়েটার আত্মাই এখন বন্দি, তার রক্ত এখনও ওই ঘরে আছে। কাল রাত 12টায় আমি যাব। 12টা, চণ্ডীপুর নিঃশব্দ। কালো গুণিন আর বিজন এসে পৌঁছলেন সেই বাড়ির সামনে। দরজা খুলতেই এক দমকা বাতাস এলো, যেন ভিতর থেকে কেউ দীর্ঘশ্বাস ছেড়ে দিল। দেয়ালে ছায়া নড়ে উঠল। গুণিন ধূপ জ্বালালেন, লাল চূর্ণ ছাড়ালেন, এক তামার পাত্রে জল রাখলেন। মন্ত্র পড়তে পড়তে বললেন, ওম কালিকা নমঃ, অশান্ত আত্মা প্রকাশ হও। ঘর ঘুরে গেল যেন, বাতি নিভে গেল, দেয়াল কাঁপতে লাগল। হঠাৎ ঘরের মাঝখানে ভেসে উঠল এক নারী ছায়া, সাদা শাড়ি, গলা কাটা, চোখে অভিমান। সে বলল, আমাকে মেরে ফেলেছে, আমি বারণ করেছিলাম, আমার শরীর চাপা পড়েছে কাঠের নিচে। গুণিন বললেন, তুমি অনামিকা, ঠিক তো? তুমি মুক্তি চাও? ছায়া বলল, বিচার চাই, শান্তি চাই, কেবল রক্ত নয়। গুণিন ধূপ ছড়িয়ে ধীরে ধীরে বললেন, তোমার সত্য প্রকাশ পাবে, প্রতিশোধ নয়, আলোকের পথ ধরো, মা কালী তোমার রক্ষা করুক। ছায়া কেঁদে ফেলল। বাতাস হালকা হয়ে গেল, ধোঁয়ার মাঝে মিলিয়ে গেল অনামিকা। পরদিন পুলিশ এসে ঘরের কাঠের মেঝে খুলল। নিচে পাওয়া গেল এক নারীর কঙ্কাল, গলায় সোনার লকেট, তাতে খোদাই করা অনামিকা 1968। ঘটনার খবর সংবাদপত্রে এলো। রক্তিম মৈত্র বহু বছর আগে স্ট্রোকে মারা গেলেও ইতিহাস তাকে রেহাই দিল না। বিজন অবাক হয়ে বলল,
আপনি জানলেন কিভাবে এসব? গুনিন শুধু বললেন, যে আত্মার আর কিছু নেই তার কেবল একটা সত্য রয়ে যায়। আমি শুধু সেই সত্যটুকু শুনি। বিজন সেই পুরনো বাড়িটিকে রূপ দিল একটি লাইব্রেরিতে। নাম দিল অনামিকা স্মৃতি পাঠাগার। বাচ্চারা পড়তে আসে, দেওয়াল এখন হাসে, বাতাসে আর শীতল ভয় নেই। ছবির ফ্রেমে অনামিকা, মুখে শান্তি। কালোগুনিন ফিরে গেলেন গজারিপুরের নিজের ঘরে। চায়ের দোকানে কেউ জিজ্ঞেস করল, গুনিন্দা, আপনি ভূত তাড়ালেন? গুনিন হালকা হাসলেন। ভূত না, কষ্ট। অবিচারের গন্ধ যেখানে আটকে থাকে সেখানে মানুষ নয়, আত্মার কান্না বাজে। আমি শুধু শুনি আর মুক্তির পথ দেখাই। ধূপের ধোঁয়ায় আবার হারিয়ে গেলেন তিনি। ঘটনাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যেসব বন্ধুরা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে, গল্পটি তাদের কাছে শেয়ার করে দাও।